বসুন্ধরা আবাসিক এলাকায় সার্জিস আলমকে হেনস্থার ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ছাত্রদল। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি এই ঘটনাকে সাজানো বলছেন। তার অভিযোগ, সার্জিসের সঙ্গীদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীও ছিল। এ বিষয়ে দুপক্ষই ভাটারা থানায় অভিযোগ দিলেও কোনো মামলা হয়নি। বুধবার ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে চায়ের আড্ডা দিয়ে ফেরার পথে হেনস্থার শিকার হন জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম। রাত 10টার দিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে 40 থেকে 50 জনের একটি দল সার্জিস আলমকে ঘিরে ধরে। এ সময় হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এদের ছাত্রদল কর্মী হিসেবে চিহ্নিত করেছেন একজন শিক্ষার্থী। মাশরুফ হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটির এখন স্টুডেন্ট। সে ছাত্র দলের পরিচয় দেয়, কিন্তু আমার জানা মতে তার কোনো দলীয় পোস্ট নাই। আহমেদ শাকিল, তার ছাত্র দলের দলীয় পোস্ট আছে, আমি এটা কালকে ফেসবুকে দেখতে পাই। হেনস্থার দায় নিচ্ছে না বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি। তার দাবি, এটি সাজানো ঘটনা। উনি একটি মব তৈরি করার জন্য পরিকল্পিতভাবেই ওখানে এসেছিলেন, যেটা ভিডিও দেখলে আমি বিশ্লেষণ করলে স্পষ্ট ফুটে উঠবে জাতির কাছে। তো বারবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পরিকল্পিতভাবে এভাবে মব তৈরি করে আপনি ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার তীব্র নিন্দা আমি জানাই। এখানে বিচ্ছিন্নভাবে ছাত্রদলের 2-1 থাকতে পারে, আমার জানা নেই। সেই বিষয়টিকে আপনি ছাত্রদলের উপর দায় চাপিয়ে দেবেন, সেটা তো হয় না। এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। নূর সেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।